তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 1 ইউনিট 1 এটা নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে কি অ্যাটেনশন প্লিজ। অ্যাটেনশন প্লিজ এটার অর্থ হলো কি দয়া করে মনোযোগ দাও। তার মানে একটা চিত্র দেখতে পাচ্ছ এখানে, যে শিক্ষিকা ছাত্রদেরকে তোমার পড়াচ্ছেন এরকম একটি চিত্র। আর তারপরে যে আরেকটি চিত্র দেখতে পাচ্ছ যে রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনে তোমার দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি হয়তো এখানে পথ বলে দিচ্ছে আরেকজন ব্যক্তিকে, একটা দিক নির্দেশনা দিচ্ছে। তাহলে দেখো এটা আমরা নিচের দিকে যাই, এখানে কি লেখা আছে লার্নিং আউটকামস। এই লার্নিং আউটকাম এটার মানে কি, লার্নিং আউটকাম এর মানে হলো কি শিখন ফল। মানে তুমি এই অধ্যায়টি শিখে, অর্থাৎ এই অধ্যায়টি পড়ার মাধ্যমে যা শিখতে পারবে এটা হলো কি লার্নিং আউটকাম, অর্থাৎ শিখন ফল। আচ্ছা দেখো এখানে লেখা আছে কি আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এটার বাংলা হলো তোমার এই অধ্যায় অধ্যয়নের পর, অর্থাৎ এই অধ্যায় পড়া শেষে উই উইল এবল টু, উই উইল বি এবল টু, এটার মানে কি আমরা সক্ষম হব। আমরা কি সক্ষম, মানে এই অধ্যায়টা পড়লে কি আমরা সক্ষম হব, অর্থাৎ কি কি বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। এটা দেখো এখানে লেখা আছে কি ফলো ইনস্ট্রাকশনস। ফলো মানে কি অনুসরণ করা, কি ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, কমান্ডস মানে হলো তোমার আদেশ, রিকোয়েস্ট মানে কি অনুরোধ, অ্যানাউন্সমেন্টস এটার অর্থ হলো কি ঘোষণা, এন্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি মানে তোমার কি অনুযায়ী বা অনুসারে। তার মানে এই অধ্যায়টি শেষে আমরা কি কি জানতে পারবো, নির্দেশনা, আদেশ, অনুরোধ, ঘোষণা মেনে চলতে এবং সেই অনুযায়ী কাজ করতে। ইউজ সাউন্ডস স্ট্রেস অ্যান্ড ইনো ইউজ সাউন্ডস স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন অর্থাৎ ধ্বনিসমূহ, শ্বাসঘাত এবং স্বরভঙ্গি ব্যবহার করতে। তাও দেখো আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেনস প্রশ্ন করতে এবং উত্তর দিতে। আচ্ছা তার পরবর্তী পেজে যাই, দেখো লেসন 1। লেসন মানে কি পাঠ 1। এখন কি লেখা আছে ইন দা ক্লাসরুম এর অর্থ কি শ্রেণী কক্ষে। আমরা শ্রেণী কক্ষ দেখতে পাচ্ছি। এখানে তোমার প্রথমে কি লেখা আছে যে টিচার মানে কি, যেহেতু এখানে দেখতে পাচ্ছি একজন শিক্ষিকা পড়াচ্ছে, তাহলে টিচার মানে কি শিক্ষক, যেহেতু টিচার শিক্ষক বা শিক্ষিকা, তাহলে শিক্ষিকা কি বলতেছে দেখো গুড মর্নিং মানে কি শুভ সকাল, গুড মর্নিং শুভ সকাল, এন্ড ওয়েলকাম এভরিবডি এবং সবাইকে কি স্বাগতম। তাহলে টিচার বললো কি গুড মর্নিং এন্ড ওয়েলকাম এভরিবডি, শুভ সকাল এবং সবাইকে কি স্বাগতম। তারপরে স্টুডেন্টস ছাত্রছাত্রীরা, দেখো স্টুডেন্টস মানে কি শিক্ষার্থীরা কি বলতেছে স্টুডেন্টস। দেখো গুড মর্নিং টিচার, গুড মর্নিং মানে কি শুভ সকাল শিক্ষিকা। তারপরে আবার টিচার কি বলতেছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি ক্লাস করার জন্য প্রস্তুত, এটা বলতেছে। তারপরে তোমার দেখো স্টুডেন্টস বলতেছে ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক। তারপরে আবার টিচার কি বলতেছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো। স্টুডেন্টস কি বলতেছে ইয়েস টিচার উই হ্যাভ, হ্যাঁ শিক্ষিক আমরা পেয়েছি। তাহলে টিচার বলতেছে গুড মানে কি, গুড অর্থ কি ভালো। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে। রিমেম্বার মানে কি স্মরণ করা। তাহলে এটার বাংলা কি হবে, এইটুকের বাংলা প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে। এভরি মানে কি প্রতিদিন, ডে মানে কি দিন। তার মানে এখানে বলছে যে দয়া করে প্রতিদিন ইংরেজি বই আনার কথা মনে রাখবে।
এই কথাটা বলছে। তারপর দেখো অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইওর ক্লাসমেটস, আর আমার সাথে ইংরেজিতে কথা বলবে এবং তোমাদের ক্লাসমেটস মানে সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম।